ছোট্ট রফিকুল ইসলাম মাদানী এতটুকু একজন আলেম, সাইজে আল্লাহ ছোট বানিয়েছে, কিন্তু পায়ের তলা থেকে মাথা পর্যন্ত পুরোটা ইমানে ভরা। আল্লাহু আকবার বলেন, চিল্লাবেন আল্লাহু আকবার। সে বলেছিল যে প্রধানমন্ত্রী আমার আল্লাহকে মানে না, আমার কোরআন মানে না, রসুল মানে না, তাকে আমি প্রধানমন্ত্রী মানি না। যে রাষ্ট্রপতি আমার কোরআন মানে না, ইসলাম মানে না, তাকে আমি রাষ্ট্রপতি মানি না। এ কথা বলা কি অপরাধ করেছে? আরো চিৎকার দিয়ে বলেন। এই বলার অপরাধে তাকে ধরা হলো, রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলে প্যান্ট পরিয়েছে, গেঞ্জি পরিয়েছে, হাতের মধ্যে সিগারেট ধরিয়ে অর্ধ উলঙ্গ নারীর পাশে বসিয়ে নগ্ন ছবি তুলেছে। মানুষের সামনে আলেমদেরকে খারাপ বানাবার জন্য এদের পলিসির কোনো শেষ ছিল না। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহকে কি কষ্ট তারা দিয়েছে। এরপরে ইসলামাবাদী আপনার চট্টগ্রামে কি কষ্ট তাকে দিয়েছে। দিনের পর দিন জেলখানায় আটকে রেখেছে, পেছনে হাত করা দিয়ে বেঁধে রেখেছে 48 ঘন্টা। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। ওরা কাউকে ছাড় দেয় নাই। ওরা টার্গেট করেছিল বাংলাদেশের কোন আলেমদের ডাকে বিপ্লব সৃষ্টি হয়, কোন আলেমরা ইসলামের রেভলিউশন তৈরি করতে পারে, কোন আলেমের ডাকে লাখো মানুষ জড়ো হয়ে কালিমার পতাকা এই দেশে উড্ডীন করতে পারে, কারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার বাধা, কারা আলেমদের, কারা এদেশের মুসলমানদের শক্তি, কারা এদেশের মুসলমানদের চেতনা যোগায়। ওদেরকে টার্গেট করে করে ওরা মসজিদ ছাড়া করেছে, মাদ্রাসা ছাড়া করেছে, মাদ্রাসাগুলোকে ভণ্ড আলেমদেরকে দিয়ে, ওদের পাতানা গোলামদেরকে দিয়ে দখল দিয়ে দিয়েছে। এইভাবে আলেমদেরকে পুরা বাংলাদেশ থেকে আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য যারা পায়তারা করেছিল। প্রিয় ভাইয়েরা, জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ফেরাউন এবং নমরুদের লেটেস্ট ভার্সন হাসিনা এবং তাদের নাতিপুতিদের চরম বেইজ্জত এবং জিল্লতির সাথে আল্লাহ পাক ক্ষমতার মস্তক থেকে সরিয়ে দিয়েছে। মুসলমান ভাইদেরকে বলছি, এদেশে ইসলাম এবং মুসলমান যদি নিরাপদ রাখতে চান, এদেশের উলামাদের হাতকে মজবুত করতে হবে। এবং উলামাদের হাতকে মজবুত করার জন্য দল মত নির্বিশেষে উলামা ইকরাম দ্বীন ও ইসলামের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যে কোনো আন্দোলনে ডাক দিবে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। সকল ধর্মের লোকরা এই দেশে বসবাস করার পরেও সবচেয়ে বেশি আলেমরা নির্যাতিত হয়েছে। জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে নিরপরাধ মানুষগুলাকে দিনের পর দিন কষ্ট দেওয়া হয়েছে। 2018 সালে মাহফিল স্টেজ থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে মামলা দিয়ে দেওয়া হলো। আমাকে কোনো এক গোপন বৈঠক থেকে ধরে নিয়ে গেছে। আমার পকেটের মধ্যে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। অবাক বিষয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যারা ধরেছে আমাকে কেন নিয়ে এসছেন। তারা বলেছে কিছু বলতে পারবো না, সব উপরের নির্দেশ। ভাবটা আমার মনে হয় জিব্রাইল নির্দেশ দিয়ে গেছে, সব উপরের নির্দেশ, কোনো কারণ নাই, ধরে নিয়ে গেল। এরপর মামলা দিয়ে দিল যে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। কি অপরাধ আমাদের, কি করেছিলাম আমরা কি করেছিলাম শোনেন। আমরা শাপলা চত্বরে গণহত্যার বিরোধিতা করেছিলাম। যে সমস্ত মুনাফিকরা মাদ্রাসা ছাত্রদেরকে শহীদ করে বলেছিল, জাতীয় মিথ্যাবাদী সংসদে দাঁড়িয়ে বলেছিল যে শাপলা চত্বরে কোনো গুলাগুলির ঘটনা ঘটে নাই, কোনো রক্তপাত সেদিন হয়নি। অথচ আমাদের চোখের সামনে কত ভাইরা যে শহীদ হয়েছে, কত বাচ্চারা পঙ্গুত্ব বরণ করেছে, কত ভাই চোখ হারিয়েছে, কত ভাই হাত হারিয়েছে। আমার নিজের এক মুসল্লি হাত ভেঙে টুকরা হয়ে গেছে এখান থেকে। ওরা বলেছে কোনো গোলাগুলি ঘটনা সেদিন ঘটে নাই। আমি মনে করি শতাব্দীর এত বড় মিথ্যাবাদী বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, এটা দেশের জন্য কলঙ্ক। আমরা এগুলার প্রতিবাদ জানিয়েছিলাম। জানানোর কারণে আমরা হয়ে গেছি মৌলবাদী, আমরা হয়ে গেছি জঙ্গিবাদী। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। ফাজাইলে আমল বই পাওয়া গেছে ঘরের মধ্যে, তাকে সন্ত্রাসী বানায় বলে জঙ্গি বই পাওয়া গেছে, এর ঘরে ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত আছে, সুতরাং এ জঙ্গি।
নাউজুবিল্লাহ বলবেন না। দাড়ি এবং টুপি বিশ্ববিদ্যালয় দেখেছে, মাথা নষ্ট হয়ে গেছে, নিশ্চয়ই এর সাথে কোনো জঙ্গি সংগঠনের সম্পর্ক আছে। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম আবরার ফাহাদকে যখন পিটিয়ে হত্যা করে সন্ত্রাসী এবং গুন্ডারা, প্রতিবাদ যখন জানিয়েছিলাম তখন তারা বলেছে এরা তো সরকার বিরোধী লোক, এরা জামাত শিবিরের লোক। যাকে তারা পছন্দ করতে পারে না স্বার্থবিরোধী কথা বলেছে, কাউকে জামাত, কাউকে শিবির, কাউকে রাজাকার, কাউকে আলবদর, কাউকে আলসার, কাউকে স্বাধীনতার দুশ্মন, পাকিস্তানের দালাল বলে আখ্যায়িত করেছে। অথচ কালের পরিবর্তনে আজকে প্রমাণিত হয়েছে আলেমরা পাকিস্তানের দালাল নয়। আলেমদেরকে যারা পাকিস্তানের দালাল বলেছে ওরা ভারতের কাফেরদের গোলাম ছাড়া কিছু নয়। ওরা রাম এবং বামদের গোলাম, ওদের পাঁচটা গোলাম ওরা, যার দরুন মানবতার শত্রু, গণহত্যাকারী, সম্পাদনকারী ব্যক্তিকে তারা কুলে তুলে নিয়েছে। মনে রাখবেন, ভারতের মতো বন্ধু যার আছে পৃথিবীতে তার শত্রু থাকার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রিয় যুবক ভাইয়েরা আমার, ওলামাদের দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহ থেকে মানুষদেরকে সমকালীন জ্ঞান শিখিয়ে দেওয়া, ইসলামের শত্রু কারা, বন্ধু কারা এটা ভালো করে চিনিয়ে দেওয়া। ১৫০০ বছর আগে দুইটা শ্রেণীর ব্যাপারে মানুষদেরকে আল্লাহ সতর্ক করে বলে দিয়েছেন। দুইটা শ্রেণী ইমানদারদের জন্য চরম শত্রু। কে বলেছেন জোরে বলেন? আল্লাহ পাকের ভাষায় শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ বলছেন, লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই ইমানদারদের জন্য দুইটা জাত হচ্ছে নিকৃষ্ট শত্রু জাত। একটা জাতের নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতের নাম হচ্ছে মুশরিক। মুশরিকরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না, আর ইহুদিরাও কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। ইহুদিরা যে মুসলমানদের কত প্রকারের ভয়ঙ্কর শত্রু, এটা কি আপনাদের কাছে ব্যাখ্যা করে বলার কোনো দরকার আছে? ইহুদিরা হচ্ছে সেই নিকৃষ্ট শত্রু ইসলামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণরূপে সত্যবাদী জানার পরেও যারা পাহাড়ের উপর থেকে পাথর মেরে তাকে হত্যা করতে চেয়েছিল তারা হলো ইহুদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মধ্যে বিষ মিশিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে যারা মৃত্যুবরণ করাবার, শেষ করে দেওয়ার ষড়যন্ত্র যারা করেছিল ওরা হলো ইহুদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে জাদু কিয়া বাস্তবায়ন করে 6 মাস পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিল তিল করে যারা কষ্ট দিয়েছে তারা হলো ইহুদি। দুনিয়া থেকে আল্লাহর হাবিব বিদায় নেওয়ার পরে রাসূলের রওজা শরীফ থেকে তার পবিত্র দেহখানা চুরি করার প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন যারা করার চেষ্টা করেছিল ওরা হলো ইহুদি। ইসরায়েলের পশু সৈন্যরা যারা ফিলিস্তিনের নিরীহ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, মায়েদেরকে, বোনদেরকে, ভাইদেরকে নির্মমভাবে শহীদ করছে, ড্রোন হামলা করে ধ্বংস করে দিচ্ছে। পৃথিবীর মধ্যে এমন নৃশংস মানবতা বিধ্বংসী আর কেউ করতে পারে নাই। যে নিকৃষ্ট জাতিরা এই কাজ করছে ওই জাতির নাম হচ্ছে ইহুদি জাতি। ঠিক কিনা জোরে বলেন? আর এই শত্রুদেরকে আল্লাহ পাক আমাদের চিনিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমরা শত্রু চিনি না, বন্ধু চিনি না। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যত পাসপোর্ট আছে, পাসপোর্টের মধ্যে লেখা ছিল অ্যাকসেপ্ট ইসরায়েল। মানে আপনি আমাদের দেশের পাসপোর্ট নিয়ে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারলেও ইসরায়েলে যেতে পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে ইসরায়েল হচ্ছে একটা জারজ রাষ্ট্র। কথা বলেন কেন? এটা মুসলমানদের ভূমি দখল করে একের পর এক মুসলমানদেরকে কষ্ট দিয়েছে। এই জন্য ইসরায়েলকে এ রাষ্ট্র কোনোদিন সমর্থন করে নাই। কিন্তু বিগত স্বৈরাচারের আমলে স্বৈরাচারে কি একটা পলিসি অবলম্বন করলো দেখেন। জাতীয় সংসদে দাঁড়িয়ে ফিলিস্তিনের মাজলুমদের জন্য মায়া কান্না করলো যে আমরা ফিলিস্তিনদের পক্ষে আছি।
আবার ওইদিকে ঠান্ডা মাথায় সুকৌশলে পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যে লেখা ছিল এটা উঠাই দিছে। এটাকেই বলা হয় উপরে ফিটপাট ভেতরে সদরঘাট। উপর দিয়ে পানি ঢেলে এদেশের মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, মুসলমানদেরকে বুঝিয়েছে সে আসলে ফিলিস্তিনের পক্ষে, কিন্তু আসলেই সে ফিলিস্তিনের পক্ষে নয়, সে তলে তলে ইসরায়েলের পক্ষে। কথা বলতে হবে ঠিক কিনা? তার বাহিরের চরিত্র একরকম, ভিতরের চরিত্র আরেক রকম। তাহাজ্জুদের নামাজ ছাড়া যিনি সকালবেলা কর্মদিবস শুরু করতেন না, 5ই আগস্টে আপনারা দেখেছেন গণভবনে ঢোকার পরে বাচ্চারা একটা কোরআন শরীফও পায় নাই, একটা জায়নামাজও পায় নাই, কিন্তু মদের বোতল ঠিকই পেয়েছে। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। তাহলে তার সেই জায়নামাজ গেল কই, তাসবিহ গেল কই? বাচ্চারা তো তার রুমের মধ্যে ঢুকেছে, তার বেডরুমে শুয়েছে, তার জামা কাপড় বের করেছে, এমনকি তার গোপন জামা কাপড়ও বের করেছে। কথা বলে না কেন? এত কিছু খুঁজে পেল, একটা জায়নামাজ পেল না, মদের বোতল পেল। এর দ্বারা প্রমাণিত হয় ওরা যে ফেসবুকে ছবিগুলা ছেড়েছে, এগুলা হচ্ছে ফেরাউনের নাতিপুতিরা যা ছবি ছেড়েছে, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য চক্রান্ত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরা কিসের তাহাজ্জুদের ছবি ছাড়ে? অসংখ্য আলেমদেরকে জেলখানায় বন্দি করে কার কিসের তাহাজ্জুদের নামাজ পড়ে? কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা বলেন। ওরা কোন বড় আলেমকে দেশে কষ্ট দেয় না? একটু পিছনে ইতিহাস তাকান, একেবারে পেছন থেকে তাকান। উপমহাদেশের শ্রেষ্ঠতম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে তোরা এমন কষ্ট দিয়েছে, তাকে তারা মার্ডার কেসের আসামি বানিয়েছিল। জেলখানার মধ্যে ওজুর পানি তারা দেয় নাই। 96 ক্ষমতা আসার পরে কুত্তার মাথায় তারা টুপি বানিয়ে রাজাকার হিসেবে এলাকায় ঘুরে বেরিয়েছে। নাউজুবিল্লাহ। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির মতো সিংহ পুরুষকে রিমান্ডে নিয়ে এমন টর্চার করেছে, জীবনের শেষ সায়নে এসে তিনি লাঠি ভর করে করে চলতেন। টাঙ্গাইল জেলার এক মাহফিলে, তখন আমি ছাত্র জীবনে পড়াশোনা করি, ওনার সাথে এক মাহফিলে ছিলাম। লাঠি ভর করে হাঁটছেন, দুঃখ করে পাশের লোকদেরকে গল্পের ছলে বললেন যে আমাকে রিমান্ডে নিয়ে পায়ের মধ্যে এত টর্চার করা হয়েছে, এখন আমার হাঁটতেও কষ্ট হয়। পর্যন্ত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। এর মানে তারা মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে কষ্ট দিয়েছে। কথা বলেন। তারা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহিকে জঙ্গি বানিয়ে গোটা দেশের প্রথম সারির পত্রিকার মধ্যে রিপোর্ট করে দিয়েছিল জুনায়েদ বাবুনগরীর মিডিল ইস্টে ব্যবসা আছে, দেশ থেকে টাকা পাচার করেছে, সে 200 কোটি টাকার মালিক। নাউজুবিল্লাহ পড়েন। এবং সেই টাকা হেফাজতের অ্যাকাউন্টে জমা হয়, ওই টাকা দিয়া হেফাজতের লোকরা দেশের মধ্যে নাটক করে এবং নাশকতা ছড়িয়ে দেয়। এই বৃদ্ধ মানুষটাকে উল্টায়া লটকায়া লট দিয়ে পিটিয়েছে, লাঠি দিয়ে পিটিয়েছে। নাউজুবিল্লাহ পরে যখন দেখলো মরে যাচ্ছে, তাড়াতাড়ি বার্ডে হসপিটালে নিয়ে ভর্তি করেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন। এরপরে তারা বাংলাদেশের সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে সস্ত্রীক নিজের স্ত্রীকে দিয়া তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। দেয় নাই? একটু জোরে বলেন, দেয়নি? ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলার পাহাড়পুর পান্তিবাজার পাহাড়পুর এমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসার 82তম 2 দিনব্যাপী ইসলামী দোয়ার মাহফিলের প্রথম দিবসের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া তাদেরকে জগদ্দল পাথরের মতো চেপে বসা এক স্বৈরাচারীর জুলুম নির্যাতনের কবল থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে মুক্ত করে মুক্ত বাতাসে
কোরআন সুন্নাহ থেকে মন প্রাণ উজাড় করে কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিয়ে কোটি কোটি মুসলমানের হৃদয়কে শান্ত করেছেন। এখন আর স্টেজে ওঠার সময় কেউ কানে বলে না যে হুজুর দিনকাল ভালো না, একটু ঠান্ডা ওয়াজ করেন, কথা বলেন। এখন স্টেজে ওঠার সময় কেউ আমাদেরকে স্লিপ দেয় না, আগে স্ক্রিপ্ট দিয়ে দিত, স্লিপ দিত। চিটাগংয়ে এক মাহফিলে স্টেজে বসেছি, ল্যামিনেটিং করে স্টেজে টানিয়ে রাখা হয়েছে, 14টা শর্তের ভিত্তিতে মাহফিল পারমিশন দেওয়া হয়েছে। কয়টা শর্ত দেওয়া হয়েছে? ডিসি অফিস থেকে 14টা শর্ত দিয়েছে। এর মধ্যে 1 নাম্বার শর্ত ছিল কোনো ক্রমে আকারে ইঙ্গিতেও সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যদি বলা হয় বক্তা, শ্রোতা, কমিটি সবগুলার নামে মামলা দেওয়া হবে। হাত পা বেঁধে বক্তাকে মহাসমুদ্রে ফেলে দিয়েছে এবার সাঁতরাও, কথা বলেন। এরপর মাহফিলের পারমিশন নেওয়ার আগে এইরকম সাদা কাগজে পিছনে কমিটির সই নিয়ে রেখেছে, ব্লান্ড পাটা, যা খুশি তারা পরে লিখে নেবে। অনুমোদন দেওয়া হয়েছে, এবার মাহফিল করেন। এইভাবে আমাদের হাত পা বেঁধে রাখা হয়েছিল, যার দরুন কোরআন এবং সুন্নাহর সুমহান বাণীগুলো মন প্রাণ উজাড় করে এদেশের উলামারা অনেক ক্ষেত্রেই বলতে পারেননি কিংবা বলতে দেওয়া হয়নি, কথা বলেন। এমন একটি দুর্বিষহ পরিবেশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দান করেছেন, স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলাহি ওয়াজ মাহফিলকে কবুল করুন। পাহাড়পুর ইমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। 82তম বার্ষিক ইসলাহি মাহফিল। বিগত 82 বছরে যে সমস্ত আলোচকরা এখানে বয়ান করেছেন তারা অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন। যারা বয়ান শুনেছেন তারা অনেকে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট ছিলেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক সকলকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন। যারা এই পর্যন্ত বেঁচে আছেন আল্লাহ পাক তাদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন। আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। হেদায়েত দেওয়ার মালিককে, হিদায়াত দেওয়ার মালিককে। আল্লাহ পাক যেন হেদায়েতের নিয়ামত দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। বন্ধুগণ, হাজারাত উলামায়ে কেরামের দায়িত্ব কি? উলামাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেই আলেম বানিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যাকে মুহাব্বত করেছেন, মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে খুশি তাকে আল্লাহ আলেম বানান না। যার দ্বারা কল্যাণ সাধিত হবে সমাজের, কিংবা যার কল্যাণ আল্লাহ নিজে চান, আল্লাহ পাক তাকেই আসমানি ইলমের মতো দৌলত তার সিনার মধ্যে দান করেন। তার আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামাদের ব্যাপারে বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। সাহাবীরা
তোমাদের মধ্যে একেবারে আদনা নিম্ন স্তরের সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, এই জমিনে সাধারণ আবেদ যারা, তাদের তুলনায় আল্লাহর কাছে একজন আলেমের মর্তবা ঠিক তেমন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উলামাদের অনেক মর্যাদা ইসলামে আছে। ওলামাদের জন্য সমুদ্রের মাছও দোয়া করে, গর্তের পিঁপড়াও দোয়া করে। ওলামার আল্লাহর পক্ষ থেকে অনেক মর্যাদা তাদেরকে দান করা হয়েছে। কোরআন মাজিদে আল্লাহ পাকের ওয়াদা আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার তাদের সম্মান আমি বৃদ্ধি করে দেব, সাথে সাথে যারা ইলম যাদেরকে দান করা হয়েছে তাদের মর্তবা আমি আল্লাহ পাক অনেক অনেক উপরে উঠায় দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামাদের ব্যাপারে বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয়ই ওলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। নবীগণ ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দীনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী হচ্ছেন উলামায়ে কেরাম। নবীগণ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওয়ারিস সূত্রে টাকা পয়সা জমে জামা দিনার দিরহাম কিছু রেখে যাননি, বাল ওয়ারাসুল ইলমা, আসমানি ইলম তারা রেখে গিয়েছেন। ওই ইলমের উত্তরাধিকারী হচ্ছেন উলামায়ে কেরাম। ওলামাদের দায়িত্ব কি? ওলামাদের দায়িত্ব হচ্ছে ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা। বিদায় হজের ভাষণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপস্থিত ব্যক্তি আমার বক্তব্য অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছায়া দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাকে দায়িত্ব দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তোমরা পৌঁছায়া দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই আমানত, এটাকে কারচুপি করা কিংবা লুকিয়ে রাখার কোনো সুযোগ নাই। ওলামারা হচ্ছেন সমাজের ধারক এবং বাহক, মানুষের ঈমান এবং আমালের পাহারাদার। ইন্না হাদাল ইলমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমটাকে এত দামি বানিয়েছেন, ওলামারা এর ধারক এবং বাহক হবেন এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে ওলামারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতগুলো পৌঁছে দেবেন। ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন উদুল। প্রত্যেক পরবর্তী প্রজন্মের ইনসাফগার ব্যক্তিরা এই ইলমের ধারক হবে, বাহক হবে। তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে আল্লাহর নাজিলকৃত কথাগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছে দেবে। কোনো আয়াতকে, কোনো বিধিবিধানকে লুকিয়ে রাখার কোনো সুযোগ নাই। আফসোস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করেছি বিগত বছরগুলোতে অনেক কথা উলামায়ে কেরাম বলতে পারেন নাই কিংবা বলতে দেওয়া হয়নি। আবার অনেকেই সেটাকে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রেখেছেন যাতে করে মুসিবতের সম্মুখীন না হতে হয়। কারণ অনেক কথা সমাজের মধ্যে বললে মুসিবত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুকৌশলে শুধু ওই কথাগুলো অনেকে বলতেন যে কথা বললে সমাজের শত্রু হবে না। সমাজে কি সব আলেমের শত্রু হয়? একটু জোরে বলেন না ভাই। সমাজে কি সব আলেমের শত্রু হয়? না, সব আলেমের শত্রু হয় না। যে আলেম শুধুমাত্র মাটির নিচের কথা বলবে, জমিনে কি হবে না হবে তার সমাধান কোরআন হাদিসে আছে না নাই, কিন্তু সেটা নিয়ে তিনি কোনো কথা বলবেন না। জমিনের নিচের কথা বলবেন, চুপচাপ শুধু পরকালে এই কথা বলে যাবেন, জমিন নিয়ে কোনো আলোচনাই তিনি করবেন না। এটা হচ্ছে পিঠ বাঁচানো কথাবার্তা। যদি বলেন, যারা এমন কাজ করে তাদের প্রতি আল্লাহ পাক বড় মারাত্মক রকমের ভয়ঙ্কর ঘোষণা আল্লাহ পাক কোরআন মাজিদে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে সমস্ত ব্যক্তিরা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব, কিতাবে যা আমি হেদায়েতের কথা নাজিল করেছি, সুস্পষ্ট দলিল প্রমাণ যা আমি আল্লাহ বর্ণনা করেছি, মানুষের সামনে না বলে লুকিয়ে রাখে, কারণ এটা প্রকাশ করে দিলে তার নিজের স্বার্থে লাগবে, তার স্বার্থের বিরুদ্ধে চলে যাবে, অথবা তিনি মামলা মোকদ্দমা জেল জরিমানা হুমকির সম্মুখীন হবে। এই জন্য কথাগুলোকে পাশ কাটিয়ে যারা যায়, এমন কিতাবের আলেম সমাজে আছে না নাই? যদিও আয়াতখানা নাজিল হয়েছে আহলে কিতাবদের ব্যাপারে, কিন্তু হুকুম ব্যাপক। হুকুমটা কি? ব্যাপক। এই কাজ যারা করবে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ পাকের লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, শুধুমাত্র আল্লাহ লানত নয়, গোটা জগৎবাসীর লানত। জোরে বলেন নাউযুবিল্লাহ। হক কথা, কোরআন সুন্নাহর কথাগুলো যদি এই সমাজের মধ্যে বলিষ্ঠ কণ্ঠে আলেমরা বলবেন, ওই সমস্ত আলেমের শত্রু এই সমাজের মধ্যে তৈরি হবে। কারণ সকলের কাছে একজন আলেম কোনো দিন ভালো হয়ে থাকা সম্ভব নয়। আপনারা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেয়ে বেশি আদর্শিক মানুষ পৃথিবীতে ছিল কেউ? বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? তার শত্রু ছিল না? তার যদি শত্রু হয়ে থাকে, তাহলে আপনি এমন কোন আদর্শ গ্রহণ করলেন যে আপনার কোনো শত্রু নাই? কথা বলে না কেন? সাহাবায়ে কেরামের শত্রু ছিল, তারা এলাকায় থাকতে পারেন না। আপনি এমন কি আদর্শ গ্রহণ করলেন, এমন কোন মন্ত্র পাঠ করলেন যে আপনার কোনো শত্রু নাই, সব বন্ধ হয়ে গেল? কথা বলেন, ঠিক কিনা বলেন? এর মানে হচ্ছে আপনি কিছু বাদ দিয়েছেন, আপনি কিছু অংশ এড়িয়ে চলেছেন, যার দরুন আপনি কোনো হুমকি দামকির সম্মুখীন আপনি হচ্ছেন না। আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, বিগত স্বৈরাচারীর আমলে অসংখ্য ওলামারা এই দেশে জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন। কথা বলেন। এখন আপনারা আরেকটা জবাব দেবেন, আলেমরা কি দেশদ্রোহিতা করেছিল? রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশ পাচার করেছিল? খুন খারাপি করেছিল? রাষ্ট্রের সম্পদ তছরূফ করেছিল? কিছুই করেনি। এরপরেও আলেমদের উপর তারা এত রুষ্ট কেন, এত নারাজ কেন, এত ক্ষিপ্ত কেন? জাতীয় সংসদে দাঁড়িয়ে তাদেরই এক গোলাম, তাদের পা চাটা এক গোলাম, কাফেরদের গোলাম দাঁড়িয়ে বলল, যে সমস্ত আলেমদের নামে মামলা দেওয়া হয়েছে এবং জেলখানায় নেওয়া হয়েছে, তারা কেউ হক্কানি আলেম নয়, সব ধর্ম ব্যবসায়ী। এমনকি সবগুলা হচ্ছে মৌলবাদী, সব সন্ত্রাসী, এদেরকে ধরা হয়েছে। কিন্তু প্রকৃত আধ্যাত্মিক হুজুর কাউকে ধরা হয়নি। ওদের দৃষ্টিতে, ভালো করে মনে রাখেন, আবু জেহেলের দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ভালো হবে না। ফিরআউনের দৃষ্টিতে মুসা আলাইহিস সালাম কখনো ভালো হবে না। নমরুদের দৃষ্টিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো খারাপ মানুষ এই দুনিয়াতে আর নাই। আমাকে দেখতে হবে আলেম ওলামাদের ব্যাপারে বিশুদ্ধটা করেছে কে, মন্তব্যটা পেশ করেছে কে। পরে খোঁজখবর নিয়ে দেখলাম এই কথা বলেছে বাম এবং রামেরা, ইসলাম বিরোধী যারা, ইসলামের অনুশাসন চায় না, দাড়ি টুপি সহ্য হয় না, মাদ্রাসাগুলোর ব্যাপারে যারা স্পষ্ট বলেছে ব্যাঙের ছাটার মতো কওমি মাদ্রাসা গড়ে উঠেছে। এগুলা হচ্ছে এক একটা জাতির জন্য বিস্ফোরা। চিল্লা এখন নাউজুবিল্লাহ। মাদ্রাসার ব্যাপারে বিস্ফোরা মন্তব্য করেছে যে ব্যক্তি, সেই ব্যক্তি ডিসাইড করছে কে হকপন্থী আর কে না হকপন্থী। কথা বুঝতে পেরেছেন? তাহলে এর মানে হচ্ছে ওর দৃষ্টিতে যে ব্যক্তি সন্ত্রাস হবে, ইসলাম বিদ্বেষীর দৃষ্টিতে যে আলেম খারাপ হবে, আল্লাহর কসম রবের দৃষ্টিতে সে আলেম হক্কানি হবে। অবাক করা ব্যাপার হলো
তারা বলল কোনো হক্কানি আলেমকে কষ্ট দেওয়া হয় নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই ব্যাপারে শুনেন, হুজুর কি বলেছেন। হুজুর বলেন, আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পাবে নবীগণ। নবীগণের উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। এমন অসংখ্য নবী এই পৃথিবীতে এসেছে যাদেরকে শুধু দেশান্তরিত করা হয় নাই, মাথা টুকরা করে দুটা ভাগ করে ফেলে দেওয়া হয়েছে। এমন কষ্ট নবীদেরকে দেওয়া হয়েছে। হুজুর বলেন, আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীদের সাথে আমলের সাদৃশ্যতা যাদের যত মিলে যাবে, তারা এই দুনিয়ার মধ্যে তত বেশি মুসিবতের সম্মুখীন হবে। যা ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম কষ্ট পেয়েছেন, তাবিঈরা কষ্ট পেয়েছেন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, এই পৃথিবীর মধ্যে যারা ছিলেন তারা সকলে কষ্ট পেয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লম্বা সময় জেলখানার মধ্যে কাটিয়ে জেলের মধ্যে তিনি শাহাদাত বরণ করেছেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে হাত পিঠ মুড়া দিয়ে গাছের সাথে এত টাইট করে বেঁধে রেখে দেওয়া হয়েছিল, একেবারে দেহ থেকে তার হাতটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি নির্যাতন করা হয়েছে। এইভাবে যুগের শ্রেষ্ঠ ওলামারা কষ্ট পেয়েছেন, জালেম স্বৈরাচারীদের স্বৈরাতন্ত্রের শিকার হয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই দিন পর্যন্ত বাংলাদেশের অসংখ্য উলামারা তুলাবারা জালেম স্বৈরাচারীর নির্যাতনে পিষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, নবীদের আমলের সাথে যার আমল যত মিলবে সে তত মুসিবত কষ্ট সম্মুখীন হবে। আর যে ব্যক্তি নবীগণের আমলের সাথে যার মিল নাই, তার কোনো শত্রু নাই। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে নেফাকি আছে। তার মধ্যে কি আছে জোরে বলেন? নেফাকি আছে। নেফাকি না থাকলে কোন রাম আমার উপর সন্তুষ্ট হবে না, কোন বাপ আমার উপর সন্তুষ্ট হবে না। আমেরিকা যদি আমার প্রতি খুশি থাকে, আল্লাহর কসম আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। কথা বলেন। ভারতের মোদী সরকার যদি আমার মতো আলেমের প্রতি খুশি হইয়া আমাকে একটা গিলাফ উপহার দেয়, কসম আল্লাহ, ভারতের মোদী আমার প্রতি খুশি হওয়া মানে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাওয়া। কেন? কারণ হচ্ছে সে হচ্ছে ওই কুখ্যাত সন্ত্রাসী যেই ব্যক্তি দাড়ি টুপি সহ্য করতে পারে না, ইসলামের আকীদা বিশ্বাস বরদাস্ত করতে পারে না। মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যের অন্যতম নিদর্শন মুঘল সম্রাটের আমলে নির্মিত 500 বছর আগের পুরাতন বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির যে ব্যক্তি নির্মাণ করেছে, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি গরু জবাই করার অপরাধে মানুষদেরকে, মুসলমানদেরকে টুকরা টুকরা করে রোদ্রে শুকিয়ে দিয়েছে, এমন ব্যক্তি আমার প্রতি যদি খুশি হয়, আল্লাহর কসম আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আশ্চর্যের ব্যাপার কি জানেন? বিগত স্বৈরাচারীর আমলে ইসলামের এমন চূড়ান্ত দুশ্মনের সাথে তারা মোহাব্বত রেখেছে, আর এদেশের আলেমদের সাথে তারা শত্রুতা পোষণ করেছে। আলেমদের চাইতে বড় শত্রু তাদের আর কেউ ছিল না এই বাংলাদেশে। আমি কি ভুল বললাম নাকি? এখানে সকল ধর্মের লোকরা এই দেশে বসবাস করার পরেও সবচেয়ে বেশি আলেমরা নির্যাতিত হয়েছে। জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে নিরপরাধ মানুষগুলাকে দিনের পর দিন কষ্ট দেওয়া হয়েছে। 2018 সালে মাহফিল স্টেজ থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে মামলা দিয়ে দেওয়া হলো। আমাকে কোনো এক গোপন বৈঠক থেকে ধরে নিয়ে গেছে। আমার পকেটের মধ্যে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। অবাক বিষয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যারা ধরেছে আমাকে কেন নিয়ে এসছেন। তারা বলেছে কিছু বলতে পারবো না, সব উপরের নির্দেশ। ভাবটা এমন মনে হয় জিব্রাইল নির্দেশ দিয়ে গেছে, সব উপরের নির্দেশ, কোনো কারণ নাই, ধরে নিয়ে গেল। এরপর মামলা দিয়ে দিল।
জামার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। কি অপরাধ আমাদের! কি করেছিলাম আমরা কি করেছিলাম শোনেন। আমরা শাপলা চত্বরে গণহত্যার বিরোধিতা করেছিলাম। যে সমস্ত মুনাফিকরা মাদ্রাসা ছাত্রদেরকে শহীদ করে বলেছিল, জাতীয় মিথ্যাবাদী সংসদে দাঁড়িয়ে বলেছিল যে শাপলা চত্বরে কোনো গুলাগুলির ঘটনা ঘটে নাই, কোনো রক্তপাত সেদিন হয়নি, অথচ আমাদের চোখের সামনে কত ভাইরা যে শহীদ হয়েছে, কত বাচ্চারা পঙ্গুত্ব বরণ করেছে, কত ভাই চোখ হারিয়েছে, কত ভাই হাত হারিয়েছে। আমার নিজের এক মুসল্লি হাত ভেঙে টুকরা হয়ে গেছে এখান থেকে। ওরা বলেছে কোনো গোলাগুলি ঘটনা সেদিন ঘটে নাই। আমি মনে করি শতাব্দীর এত বড় মিথ্যাবাদী বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, এটা দেশের জন্য কলঙ্ক। আমরা এগুলার প্রতিবাদ জানিয়েছিলাম। জানানোর কারণে আমরা হয়ে গেছি মৌলবাদী, আমরা হয়ে গেছি জঙ্গিবাদী। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। ফাজাইলে আমল বই পাওয়া গেছে ঘরের মধ্যে, তাকে সন্ত্রাসী বানায় বলে জঙ্গি বই পাওয়া গেছে, এর ঘরে ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত আছে, সুতরাং এ জঙ্গি। নাউজুবিল্লাহ বলবেন না। দাড়ি এবং টুপি বিশ্ববিদ্যালয় দেখেছে, মাথা নষ্ট হয়ে গেছে, নিশ্চয়ই এর সাথে কোনো জঙ্গি সংগঠনের সম্পর্ক আছে। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আবরার ফাহাদকে যখন পিটিয়ে হত্যা করে সন্ত্রাসী এবং গুন্ডারা, প্রতিবাদ যখন জানিয়েছিলাম তখন তারা বলেছে এরা তো সরকার বিরোধী লোক, এরা জামাত শিবিরের লোক। যাকে তারা পছন্দ করতে পারে নাই স্বার্থবিরোধী কথা বলেছে, কাউকে জামাত, কাউকে শিবির, কাউকে রাজাকার, কাউকে আলবদর, কাউকে আলসার, কাউকে স্বাধীনতার দুশ্মন, পাকিস্তানের দালাল বলে আখ্যায়িত করেছে। অথচ কালের পরিবর্তনে আজকে প্রমাণিত হয়েছে আলেমরা পাকিস্তানের দালাল নয়। আলেমদেরকে যারা পাকিস্তানের দালাল বলেছে ওরা ভারতের কাফেরদের গোলাম ছাড়া কিছু নয়। ওরা রাম এবং বামদের গোলাম, ওদের পাঁচটা গোলাম ওরা, যার দরুন মানবতার শত্রু, গণহত্যাকারী, সম্পাদনকারী ব্যক্তিকে তারা কুলে তুলে নিয়েছে। মনে রাখবেন, ভারতের মতো বন্ধু যার আছে পৃথিবীতে তার শত্রু থাকার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা বলুন? প্রিয় যুবক ভাইয়েরা আমার, ওলামাদের দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহ থেকে মানুষদেরকে সমকালীন জ্ঞান শিখিয়ে দেওয়া, ইসলামের শত্রু কারা, বন্ধু কারা, এটা ভালো করে চিনিয়ে দেওয়া। ১৫০০ বছর আগে দুইটা শ্রেণীর ব্যাপারে মানুষদেরকে আল্লাহ সতর্ক করে বলে দিয়েছেন। দুইটা শ্রেণী ইমানদারদের জন্য চরম শত্রু। কে বলেছেন জোরে বলেন? আল্লাহ পাকের ভাষায় শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ বলছেন, লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই ইমানদারদের জন্য দুইটা জাত হচ্ছে নিকৃষ্ট শত্রু জাত। একটা জাতের নাম হচ্ছে ইহুদি, আর একটা জাতের নাম হচ্ছে মুশরিক। মুশরিকরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না, আর ইহুদিরাও কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। ইহুদিরা যে মুসলমানদের কত প্রকারের ভয়ঙ্কর শত্রু, এটা কি আপনাদের কাছে ব্যাখ্যা করে বলার কোনো দরকার আছে? ইহুদিরা হচ্ছে সেই নিকৃষ্ট শত্রু ইসলামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণরূপে সত্যবাদী জানার পরেও যারা পাহাড়ের উপর থেকে পাথর মেরে তাকে হত্যা করতে চেয়েছিল তারা হলো ইহুদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মধ্যে বিষ মিশিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে যারা মৃত্যুবরণ করাবার, শেষ করে দেওয়ার ষড়যন্ত্র যারা করেছিল ওরা হলো ইহুদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে জাদু কিয়া বাস্তবায়ন করে 6 মাস পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিল তিল করে যারা কষ্ট দিয়েছে তারা হলো ইহুদি। দুনিয়া থেকে আল্লাহর হাবিব বিদায় নেওয়ার পরে রাসূলের রওজা শরীফ থেকে তার পবিত্র দেহখানা চুরি করার প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন যারা করার চেষ্টা করেছিল ওরা হলো ইহুদি। ইসরায়েলের পশু সৈন্যরা যারা ফিলিস্তিনের
নিরীহ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, মায়েদেরকে, বোনদেরকে, ভাইদেরকে নির্মমভাবে শহীদ করছে, ড্রোন হামলা করে ধ্বংস করে দিচ্ছে। পৃথিবীর মধ্যে এমন নৃশংস মানবতা বিধ্বংসী আর কেউ করতে পারে নাই। যে নিকৃষ্ট জাতিরা এই কাজ করছে, ওই জাতির নাম হচ্ছে ইহুদি জাতি। ঠিক কিনা জোরে বলেন? আর এই শত্রুদেরকে আল্লাহ পাক আমাদের চিনিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে আমরা শত্রু চিনি না, বন্ধু চিনি না। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যত পাসপোর্ট আছে, পাসপোর্টের মধ্যে লেখা ছিল অ্যাকসেপ্ট ইসরায়েল। মানে আপনি আমাদের দেশের পাসপোর্ট নিয়ে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারলেও ইসরায়েলে যেতে পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে ইসরায়েল হচ্ছে একটা জারজ রাষ্ট্র। কথা বলেন কেন? এটা মুসলমানদের ভূমি দখল করে একের পর এক মুসলমানদেরকে কষ্ট দিয়েছে। এই জন্য ইসরায়েলকে এ রাষ্ট্র কোনোদিন সমর্থন করে নাই। কিন্তু বিগত স্বৈরাচারের আমলে স্বৈরাচারে কি একটা পলিসি অবলম্বন করলো দেখেন। জাতীয় সংসদে দাঁড়িয়ে ফিলিস্তিনের মাজলুমদের জন্য মায়া কান্না করলো যে আমরা ফিলিস্তিনদের পক্ষে আছি। আবার ওইদিকে ঠান্ডা মাথায় সুকৌশলে পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যে লেখা ছিল এটা উঠাই দিছে। এটাকেই বলা হয় উপরে ফিটপাট, ভেতরে সদরঘাট। উপর দিয়ে পানি ঢেলে এদেশের মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। মুসলমানদেরকে বুঝিয়েছে সে আসলে ফিলিস্তিনের পক্ষে, কিন্তু আসলেই সে ফিলিস্তিনের পক্ষে নয়, সে তলে তলে ইসরায়েলের পক্ষে। কথা বলতে হবে, ঠিক কিনা? তার বাহিরের চরিত্র একরকম, ভিতরের চরিত্র আরেক রকম। তাহাজ্জুদের নামাজ ছাড়া যিনি সকালবেলা কর্মদিবস শুরু করতেন না, 5ই আগস্টে আপনারা দেখেছেন গণভবনে ঢোকার পরে বাচ্চারা একটা কোরআন শরীফও পায় নাই, একটা জায়নামাজও পায় নাই, কিন্তু মদের বোতল ঠিকই পেয়েছে। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? তাহলে তার সেই জায়নামাজ গেল কই? তাসবিহ গেল কই? বাচ্চারা তো তার রুমের মধ্যে ঢুকেছে, তার বেডরুমে শুয়েছে, তার জামা কাপড় বের করেছে, এমনকি তার গোপন জামা কাপড়ও বের করেছে। কথা বলে না কেন? এত কিছু খুঁজে পেল, একটা জায়নামাজ পেল না, মদের বোতল পেল। এর দ্বারা প্রমাণিত হয় ওরা যে ফেসবুকে ছবিগুলা ছেড়েছে, এগুলা হচ্ছে ফেরাউনের নাতিপুতিরা যা ছবি ছেড়েছে, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য চক্রান্ত করা হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? ওরা কিসের তাহাজ্জুদের ছবি ছাড়ে? অসংখ্য আলেমদেরকে জেলখানায় বন্দি করে কার কিসের তাহাজ্জুদের নামাজ পড়ে? কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা বলেন? ওরা কোন বড় আলেমকে দেশে কষ্ট দেয় না? একটু পিছনে ইতিহাস তাকান, একেবারে পেছন থেকে তাকান। উপমহাদেশের শ্রেষ্ঠতম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে তোরা এমন কষ্ট দিয়েছে, তাকে তারা মার্ডার কেসের আসামি বানিয়েছিল। জেলখানার মধ্যে ওজুর পানি তারা দেয় নাই। 96 ক্ষমতা আসার পরে কুত্তার মাথায় তারা টুপি বানিয়ে রাজাকার হিসেবে এলাকায় ঘুরে বেরিয়েছে। নাউজুবিল্লাহ। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির মতো সিংহ পুরুষকে রিমান্ডে নিয়ে এমন টর্চার করেছে, জীবনের শেষ সায়নে এসে তিনি লাঠি ভর করে করে চলতেন। টাঙ্গাইল জেলার এক মাহফিলে, তখন আমি ছাত্র জীবনে পড়াশোনা করি, ওনার সাথে এক মাহফিলে ছিলাম। লাঠি ভর করে হাঁটছেন, দুঃখ করে পাশের লোকদেরকে গল্পের ছলে বললেন যে আমাকে রিমান্ডে নিয়ে পায়ের মধ্যে এত টর্চার করা হয়েছে, এখন আমার হাঁটতেও কষ্ট হয়। পর্যন্ত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। এর মানে তারা মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে কষ্ট দিয়েছে। কথা বলেন। তারা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহিকে জঙ্গি বানিয়ে গোটা দেশের প্রথম সারির পত্রিকার মধ্যে রিপোর্ট করে দিয়েছিল জুনায়েদ বাবুনগরীর মিডিল ইস্টে ব্যবসা আছে, দেশ থেকে টাকা পাচার করেছে, সে 200 কোটি টাকার মালিক। নাউজুবিল্লাহ পড়েন। এবং সেই টাকা হেফাজতের অ্যাকাউন্টে জমা হয়। ওই টাকা দিয়া হেফাজতের লোকরা দেশের মধ্যে নাটক করে এবং নাশকতা ছড়িয়ে দেয়। এই বৃদ্ধ মানুষটাকে উল্টায়া লটকায়া লট দিয়ে পিটিয়েছে, লাঠি দিয়ে পিটিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। যখন দেখলো মরে যাচ্ছে, তাড়াতাড়ি বার্ডে হসপিটালে নিয়ে ভর্তি করেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এরপরে তারা
বাংলাদেশের সিংহপুরুষ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে সস্ত্রীক নিজের স্ত্রীকে দিয়া তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে, দেয় নাই? একটু জোরে বলেন, দেয়নি? ছোট্ট রফিকুল ইসলাম মাদানী এতটুকু একজন আলেম, সাইজে আল্লাহ ছোট বানিয়েছে, কিন্তু পায়ের তলা থেকে মাথা পর্যন্ত পুরোটা ইমানে ভরা। আল্লাহু আকবার বলেন, চিল্লাবেন আল্লাহু আকবার। সে বলেছিল যে প্রধানমন্ত্রী আমার আল্লাহকে মানে না, আমার কোরআন মানে না, রসুল মানে না, তাকে আমি প্রধানমন্ত্রী মানি না। যে রাষ্ট্রপতি আমার কোরআন মানে না, ইসলাম মানে না, তাকে আমি রাষ্ট্রপতি মানি না। এ কথা বলা কি অপরাধ করেছে? আর চিৎকার দিয়ে বলে, এই বলার অপরাধে তাকে ধরা হলো। রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলে প্যান্ট পরিয়েছে, গেঞ্জি পরিয়েছে, হাতের মধ্যে সিগারেট ধরিয়ে অর্ধ উলঙ্গ নারীর পাশে বসিয়ে নগ্ন ছবি তুলেছে। মানুষের সামনে আলেমদেরকে খারাপ বানাবার জন্য এদের পলিসির কোনো শেষ ছিল না। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহকে কি কষ্ট তারা দিয়েছে। এরপরে ইসলামাবাদী আপনার চট্টগ্রামে কি কষ্ট তাকে দিয়েছে। দিনের পর দিন জেলখানায় আটকে রেখেছে, পেছনে হাত করা দিয়ে বেঁধে রেখেছে 48 ঘন্টা। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। ওরা কাউকে ছাড় দেয় নাই। ওরা টার্গেট করেছিল বাংলাদেশের কোন আলেমদের ডাকে বিপ্লব সৃষ্টি হয়, কোন আলেমরা ইসলামের রেভলিউশন তৈরি করতে পারে, কোন আলেমের ডাকে লাখো মানুষ জড়ো হয়ে কালিমার পতাকা এই দেশে উড্ডীন করতে পারে, কারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার বাধা, কারা আলেমদের, কারা এদেশের মুসলমানদের শক্তি, কারা এদেশের মুসলমানদের চেতনা যোগায়। ওদেরকে টার্গেট করে করে ওরা মসজিদ ছাড়া করেছে, মাদ্রাসা ছাড়া করেছে, মাদ্রাসাগুলাকে ভণ্ড আলেমদেরকে দিয়ে, ওদের পাতানা গোলামদেরকে দিয়ে দখল দিয়ে দিয়েছে। এইভাবে আলেমদেরকে পুরা বাংলাদেশ থেকে আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য যারা পায়তারা করেছিল। প্রিয় ভাইয়েরা, জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ফেরাউন এবং নমরুদের লেটেস্ট ভার্সন হাসিনা এবং তাদের নাতিপুতিদের চরম বেইজ্জত এবং জিল্লতির সাথে আল্লাহ পাক ক্ষমতার মসনদ থেকে সরিয়ে দিয়েছে। মুসলমান ভাইদেরকে বলছি, এদেশে ইসলাম এবং মুসলমান যদি নিরাপদ রাখতে চান, এদেশের উলামাদের হাতকে মজবুত করতে হবে। এবং উলামাদের হাতকে মজবুত করার জন্য দল মত নির্বিশেষে উলামা ইকরাম দ্বীন ও ইসলামের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যে কোনো আন্দোলনে ডাক দিবে, ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। যুবক ভাইরা আমার, মূল কথা আসি, দুনিয়াতে যার সাথে আপনার মোহাব্বত থাকবে, পরকালে তার সাথে আপনার কিয়ামত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের দিন 3 শ্রেণী আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। 1 নাম্বার হচ্ছে আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 2 নাম্বার হচ্ছে সুম্মাল উলামা, উলামায়ে কেরাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, এরপরে শহীদগণ আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। প্রিয় ভাইরা, নবীদের সাথে মোহাব্বত রাখার দরকার আছে না নাই? উলামাদের সাথে মোহাব্বত রাখার দরকার আছে না নাই? শহীদদের সাথে মোহাব্বত রাখার প্রয়োজন আছে না নাই? নবীগণ ব্যাপক হারে মানুষের জন্য সুপারিশ করবেন। একজন সাধারণ আবেদকে আল্লাহ পাক বলবেন, উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। ওয়ায়ুকালু লিল আলিমি, আলেমকে আল্লাহ তাআলা একাকী জান্নাতে প্রবেশ করার পারমিশন দিবেন না, আলেমকে আল্লাহ আটকাবেন। ইউকালু লিল আলিমি কিফ, আলেমকে বলা হবে দাঁড়াও। ওয়াসফা লিন নাস, মানুষের জন্য সুপারিশ করো। তোমাকে ইলমের দৌলত দান করেছিলাম একাকী জান্নাতে যাওয়ার জন্য নয়। কিফ, দাঁড়াও। ওয়াসফা লিন নাস, মানুষের জন্য সুপারিশ করো। একজন আলেম এত অধিক পরিমাণ মানুষের জন্য সুপারিশ করবেন, ভিন্ন একটি হাদিসের মধ্যে বিস্তারিত পাওয়া যায়। নবীজি বলেছেন, ওয়ালাউ কানা আদাদান নুজুম, আলেমদের সুপারিশকৃত ব্যক্তিদের সংখ্যা যদি
আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আলেমের সুপারিশ মঞ্জুর করে নক্ষত্র সমতুল্য মানে হচ্ছে অগণিত বান্দাকে কিয়ামতের দিন মাফের ঘোষণা দিয়ে দিবেন। ওয়া ইউকালু লিশ-শাহীদ ইশফা লি-৭০ শহীদকে বলা হবে ৭০ জন ব্যক্তির জন্য সুপারিশ করো। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহাবাবাতা। এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তারই সাথী হয়ে থাকবে। তুমি যাকে ভালোবেসেছো তার সাথী তুমি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ নবী যখন বললেন এই দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, পরকালে তার সাথে তার কিয়ামত, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন, আমি আমার জীবদ্দশায় নবীজির সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখিনি। কারণ সাহাবায়ে কেরাম নিশ্চিত হয়ে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত, নিশ্চিত আমাদের হাসর রাসূলুল্লাহর সাথেই হবেন। কারণ আমরা আমাদের জীবনের চাইতে নবীজিকে বড্ড বেশি ভালোবাসি। নবীজির মোহাব্বত অন্তরে আছে কার কার হাত দেখি তো। এটা কি প্রকৃত মোহাব্বত? আরো জোরে বলেন। নবীজির জন্য জীবনের যে কোনো ঝুঁকি নিতে রাজি আছেন? আরো জোরে বলেন। হাত নামান, আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। ভারতে রামগিরি মহারাজ এক হিন্দু ধর্মগুরু, আমি আমার ভাষায় বলি হিন্দু ধর্মগুরু। এই ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক বাজে কথা বলেছে। এই জন্য আমি তাকে ধর্মগুরু না বলে ধর্মগুরু বললাম। ঠিক কিনা জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজে কথা বলার পরে হিন্দুস্তানে বিরাট আন্দোলন হলো, বিরাট একটা লং মার্চ হলো দিল্লিতে। ওই লং মার্চে একজন সাধারণ ব্যবসায়ী অংশগ্রহণ করেছে। করার পরে সাংবাদিকরা ব্যবসায়ীকে জিজ্ঞেস করছে যে আচ্ছা, আপনারা যদি এরকম চালাতে থাকেন, লং মার্চ আন্দোলন করতে থাকেন, তো ব্যবসা বাণিজ্য কারবার কা কিয়া হোগা, ব্যবসা বাণিজ্য কি হবে? সাধারণ একজন মানুষ, তিনি আলেম নন, পীর নন, বুজুর্গ নন, মুফতি নন, মুহাদ্দিস নন, তিনি জবাবটা এমন একটা জবাব দিলেন, এই যে জবাব শোনার পরে আমারই হৃদয় ইমানটা এত মজবুত হয়ে গেছে, আমি অবাক হয়ে গেলাম। একজন সাধারণ মানুষের অন্তরে এত মোহাব্বত। আল্লাহু আকবার। লোকটি বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে কোই কারবার নেই হয়, আল্লাহর নবীর ইজ্জতের সামনে কোনো ব্যবসা চলবে না। আল্লাহু আকবার বলেন। কোনো ব্যবসা চলবে না, রাসূলের ইজ্জত রক্ষা আগে করা হবে, এরপরে ব্যবসা চালানো হবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিই। এই যে উলামারা অনেক সময় শক্ত ভাষায় অনেক সময় কথাবার্তা বলেন, এর দ্বারা অনেকে নারাজ হয় যে হুজুরা এত শক্ত কথা কেন বলেন, এটা না বললেও চলতো। মূর্তি সংস্কৃতি যখন এই দেশে চালু করার জন্য স্বৈরাচারের আমলে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো। আপনাদেরকে তথ্য জানাই রেখে মনে রাখবেন, বিগত 16 বছরে রাস্তায় রাস্তায় মূর্তি, ভাস্কর্য, এমনকি ওই যে বাবার ছবি, নিজের ছবি বাধাই করেছে। এই বাধাই বাবদ রাষ্ট্রের খরচ হয়েছে 4000 কোটি টাকা। এটা কি ওদের বাপ দাদার কামাই করা সম্পদ, নাকি এদেশের মুসলমানের সম্পদ? এদেশের মুসলমানের সম্পদ দিয়ে ওরা বিলাসিতা করেছে, লুটপাট করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা যখন প্রতিবাদ জানালাম, অনেকেই বলেছে যে হুজুর এগুলা বলে লাভ কি, এগুলা বলে লাভ কি, ফায়দা তো হচ্ছে না। ওরা তো ঠিকই বানাচ্ছে, কিন্তু ফায়দা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন। এদেশের আলেমরা যদি সাধারণ মানুষের সামনে এগুলা না বলতেন, এদেশের তরুণ যুবকেরা জানতোই না মূর্তি যে একটা নিষিদ্ধ কাজ। কথা বলেন, এটা যে হারাম, এটা এদেশের যুবকরা জানতো না। জানার ফসল কি হয়েছে দেখেন। আমাদের দীর্ঘদিনে একটা স্বপ্ন ছিল যে আল্লাহ যদি কোনোদিন এদেশে খেলাফত কায়েম করেন, এই মূর্তি আমরা একটাও রাখবো না। জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই আগ্রহ আমাদের আছে না? কিন্তু আমাদের বাচ্চারা করলো কি কাজটা দেখেন। দেশ স্বাধীন হওয়ার 24 ঘন্টা সময় আমাদেরকে দেয় নাই। ওই যে ওয়াজে শুনেছে মূর্তি হারাম, ওরা বলেছে
আলেমরা মূর্তি হারাম বলেছে, তারপরেও তোমরা জালেমেরা জোর করে মূর্তি বানিয়েছ। তোমাদেরকে শুধু লাঠি দিয়ে দেশ থেকে ভাগায় নাই, তোদের অস্তিত্ব মাটির সাথে মিশিয়ে দেব। আমাদের ডাক দেওয়ার আগে মূর্তি সব ভেঙে গুড়াই ফেলছে। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে আলেমরা যে যুবকদেরকে সচেতন করতে সক্ষম হয়েছে তার একটা সুফল। যুবকেরা আলেমদের কথাকে গ্রহণ করে মূর্তি সংস্কৃতি যেভাবে আপনারা ভেঙে দিয়েছিলেন, ইসলামের ডাকে সব সময় সাড়া দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।